বাংলার বুকে যত প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি আছে তাদের মধ্যে অন্যতম হলো বিছানাকান্দি। সিলেট শহর থেকে বেশ খানিকটা দূরে থাকা এই বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট এমনিতেই অপারক প্রাকৃতিক রূপের ভাণ্ডার, বিছানাকান্দিও তার ব্যতিক্রম নয়। বিছানাকান্দি দেখলে যে কারোই মন চাইবে সেখানে ঘুরে আসতে। আপনি যদি সেই আগ্রহীদের কেউ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা বিছানাকান্দি সম্পর্কে জানাতে চলেছি। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। বিছানাকান্দির সঠিক অবস্থান হলো গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন। আপনি যদি সিলেটের জাফলং এবং ভোলাগঞ্জে আগে ঘুরে আসেন তাহলে বিছানাকান্দির সাথে অনেকটাই মিল পাবেন। বিছানাকান্দি তাদের মতোই একটা পাথর কেয়ারি। সমগ্র জায়গায় দেখবেন এখানে ওখানে অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বচ্ছ পানিতে এমন সৌন্দর্য যেন আপনি সারাদিন সারা রাত দেখেই কাটিয়ে দিতে পারবেন। ভারত বাংলাদেশের সীমান্তের খাসিয়া পাহাড়ের খাজে থাকা ঝর্ণা বিছানাকান্দির নৈসর্গিক রূপের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই ঝর্ণাধারার বয়ে আসা পানিতে পা বিলিয়ে হেঁটে চলার মজাই আলাদা। এখানে পর্যটকদের কাছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল বয়ে চলা স্বচ্ছ পানি এবং পাহাড়ে মেঘের উড়াউড়ির দৃশ্য। স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিয়েও যে শান্তি অনুভব করবেন তা অতুলনীয়। পাহাড়, ঝর্ণা, পানি আর পাথরের এক অনন্য মিশ্রণের এই বিছানাকান্দি সত্যি অনেক মায়াময়। ছবি তোলার জন্য বিছানাকান্দি অসাধারণ একটি জায়গা। বিছানাকান্দি আসলে আরও দুইটি জায়গা একসাথে ঘুরতে পারবে, লক্ষণছড়া, পান্থুমাই। এই দুই জায়গার সাথে বিছানাকান্দি আপনি নৌকা করে ঘুরে আসতে পারবেন। যেহেতু তিনটি জায়গায় একই রুটে পড়ে, এক্ষেত্রে নৌকার খরচ ক্ষেত্রবিশেষ 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আসতে পারে। দরদাম আগেই করে নেবে। প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যেই ঘুরে আসা সম্ভব। এক্ষেত্রে সিলেট থেকে আসার সময় গোয়াইনহাট বাজারে দুপুরের খাবার সেরে নিতে পারবে। সিলেট যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যের অবলীলা, সেই ক্ষেত্রে বর্ষাকালে এই সিলেটের সৌন্দর্য সবচাইতে বেশি উপভোগ করা যায়। আর বিছানাকান্দি তো যেন এই বর্ষাকালেই তার পূর্ণ যৌবন ফিরে পায়। কিভাবে যাবেন? বিছানাকান্দি গেলে প্রথমেই আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট আসতে হবে। প্রথমে সিলেটের আম্বরখানা পয়েন্টে এসে সেখান থেকে বিমানবন্দর রোডের দিকে সিএনজি স্টেশন আছে, যেখান থেকে আপনি সিএনজি রিজার্ভ করে হাদারপাক নামক জায়গায় চলে আসবেন। জনপ্রতি 80 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়, তবে সাধারণত 5 জন মিলে আসলে 1000 টাকা ভাড়া নেওয়া হয়। মাঝামাঝি আকারের এই হাদারপথ বাজারে আপনি মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন। আবার এখান থেকেই আপনি বিছানাকান্দি, পান্থুমাই এবং লক্ষণছড়া যাওয়ার নৌকা পেয়ে যাবেন। যেহেতু তিনটি জায়গায় একই রুটে পড়ে, এক্ষেত্রে ভাড়া বেশিও চাইতে পারে, তাই আগে থেকেই আপনি দরদাম করে নেবেন। আপনি যদি বর্ষা মৌসুমে যান তাহলে নৌকা ছাড়া বিকল্প নেই, তবে যদি শুষ্ক মৌসুমে আসেন সেক্ষেত্রে হেঁটে যেতে পারেন। এক্ষেত্রে 40 মিনিট সময় লাগতে পারে। থাকার ব্যবস্থা: সিলেটের বিছানাকান্দি আসলে আপনার থাকা নিয়ে ভাবতে হবে না, কারণ সিলেট নগরীতেই রয়েছে থাকার মতো অনেক ভালো মানের বিভিন্ন রেটের হোটেল। এখানে একেবারে সর্বনিম্ন 400 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। আপনি আপনার বাজেট অনুযায়ী ভাড়া নিতে পারেন। খাওয়া দাওয়া: খাওয়ার ক্ষেত্রে অবশ্য সিলেটের জিন্দা বাজারে ভালো কয়েকটি রেস্টুরেন্ট আছে। সবচাইতে জনপ্রিয় 3টি রেস্টুরেন্ট হলো পানসি, পাঁচবাই এবং পালক।